আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে 18 জন বিশিষ্ট ব্যক্তি এবং একটি দলকে 21 পদক দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এই পদক তুলে দেন তিনি। এবছর 21 পদকপ্রাপ্তদের মধ্যে চলচ্চিত্রে আজিজুর রহমান, সঙ্গীতে ওস্তাদ নীরোদবর্ণ বড়ুয়া ও ফেরদৌস আরা, আলোকচিত্রে নাসির আলী মামুন এবং চিত্রকলায় রোকেয়া সুলতানা রয়েছেন। এছাড়া সাংবাদিকতায় মাহফুজুল্লাহ, গবেষণায় মইদুল হাসান, শিক্ষায় ডক্টর নিয়াজ জামান, বিজ্ঞান ও প্রযুক্তিতে মেহেদী হাসান খান, রিফাত নবী, মোহাম্মদ তানভীর ইসলাম সিয়াম ও শাবাব মুস্তাফা পদক পেয়েছেন। এছাড়া সমাজসেবায় মোহাম্মদ ইউসুফ চৌধুরী, ভাষা ও সাহিত্যে হেলাল হাফিজ ও শহীদুল জহির, সাংবাদিকতা ও মানবাধিকার মাহমুদুর রহমান, সংস্কৃতি ও শিক্ষায় ডক্টর শহীদুল আলম এবং ক্রীড়ায় বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল 21 পদক পেয়েছেন। ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে 1976 সাল থেকে প্রতি বছর 21 পদক দিয়ে আসছে সরকার। পদক প্রদান অনুষ্ঠানে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সরকার ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। 17 বছর আগে 27তম বিসিএস এর নিয়োগ বঞ্চিত 1137 জনের চাকরি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। এ বিষয়ে আপিল শুনানি শেষে সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বে 5 বিচারপতির আপিল বেঞ্চ এই রায় দেন। আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সালাউদ্দিন দোলন, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক। পরে আইনজীবীরা বলেন, দীর্ঘ আইনি লড়াইয়ের পর সর্বোচ্চ আদালত আপিল মঞ্জুর করে হাইকোর্টের রায় বহাল রেখেছেন। হাইকোর্টের রায় অনুযায়ী 27তম বিসিএস এ নিয়োগ বঞ্চিত 1137 জনকে 90 দিনের মধ্যে নিয়োগ দিতে হবে। এই দেশের ছাত্র জনতা বিচার বিভাগের যে ক্ষতিটা হয়েছিল, বিচার বিভাগের যে দায়টা রয়েছে, সেই দায় থেকে কিছুটা হলেও দায় মুক্তি হবে আজকের এই রায়ের মধ্য দিয়ে। এই রায়ের ফলে প্রায় 1200 জন যারা চাকরিতে যোগদান করতে চাইবে, তারা তাদের 27তম ব্যাচে ইতিমধ্যে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের সঙ্গে নোশনাল সিনিয়রিটি পাবেন, অর্থাৎ ধারণাগত জ্যেষ্ঠতা সহ তারা চাকরিতে নিয়োগ পাবেন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় অজ্ঞাত 400 জনকে আসামি করে মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতরাতে খুলনার খানজাহান আলী থানায় মামলাটি দায়ের করেন নিরাপত্তা পরিদর্শক মনিরুজ্জামান লিটন। এদিকে মঙ্গলবার কুয়েট শিক্ষার্থীদের উপর হামলার ঘটনার প্রতিবাদে বুধবার রাতে মোমবাতি মিছিল করেছেন ছাত্ররা। পাশাপাশি ক্যাম্পাস জুড়ে বিক্ষোভ ও সন্ত্রাসীদের লাল কার্ড প্রদর্শন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। দর্শক, এই মুহূর্তে রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে চলছে 21 পদক অনুষ্ঠান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমরা নারী ফুটবলারদের ক্ষেত্রে বললাম, সালাম বরকত যেই ভাষা বলার জন্য জান দিয়েছেন, সেই ভাষা আমাদের দেশের ভাষা, আমাদের মাতৃভাষা। কিন্তু আমাদের এই স্বাধীন দেশে ভিন ভাষায় যারা কথা বলে তাদেরকে আমরা কতটা সুযোগ করে দেই, তাদেরকে কতটা শ্রদ্ধা দেই, সেটা আমাদের মনে রাখা দরকার। এই আন্দোলনে ছাত্রছাত্রীরা নেতৃত্ব দিয়েছেন, কিন্তু তার সাথে সাধারণ মানুষই কিন্তু ছিলেন। রিক্সাওয়ালারা ছিলেন, টোকাইরা ছিলেন, একেবারে সাধারণ মানুষ ছিলেন যারা রক্ত দিয়েছেন, যাদের ত্যাগের কারণে আমরা এই জায়গায় এসেছি। এবং সত্যিকার অর্থে এই বাংলাদেশ যদি তাদের সকলের জন্য না হয়, তাহলে যেই ব্যতিক্রমিক বাংলাদেশের কথা আমরা বলি, যেই বৈষম্যহীন বাংলাদেশের কথা বলি, সেটা শুধু বুলি হিসাবেই থাকবে, বাস্তবে আসবে না। ধন্যবাদ। ডক্টর নিয়াজ জামান, তিনি শিক্ষায় এবছরের 21 পদকের জন্য মনোনীত হয়েছেন। আধুনিক বাংলা সাহিত্যের ইংরেজি অনুবাদ কর্মে অধ্যাপক নিয়াজ জামানের অবদান ব্যাপক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে শিক্ষকতা করেছেন দীর্ঘ 35 বছর। নিরলস চেষ্টায় বাংলা সাহিত্যকে বৈশ্বিক পরিমণ্ডলে তুলে ধরা, তার গুরুত্বপূর্ণ লেখালেখি ও সাহিত্য চর্চা এবং শিক্ষার প্রসারে অসামান্য অবদান রাখার জন্য
শিক্ষায় এবছর 21শে পদক প্রদান করা হচ্ছে ডক্টর নিয়াজ জামানকে। তাকে মঞ্চে এসে পদক গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি ডক্টর নিয়াজ জামান। প্রফেসর নিয়াজ জামানকে তার অনুভূতি ব্যক্ত করার জন্য সবিনয় অনুরোধ জানাই। আপনারা বুঝতে পারেন আমি ওল্ড ফ্যাশন, কাগজ নিয়ে বেড়াই। অন্যরা তো মোবাইলে তাদের স্পিচ রাখে। মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস, সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা জনাব মুস্তাফা সরওয়ার ফারুকী, 21শে পদকপ্রাপ্ত সম্মানিত জন, সরকারি পদস্থ কর্মকর্তাবৃন্দ ও সুধীজন, শুভ সকাল না অপরাহ্ন, আসসালামু আলাইকুম। বাংলাদেশ সরকার ও এই অনুষ্ঠানের আয়োজকদের আমার আন্তরিক সম্মান ও অভিবাদন জানাই। আমার জন্য এটি একটি বিরল সম্মাননা। আমাকে 21শে পদকের জন্য নির্বাচিত করায় বাংলাদেশ সরকারকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আজকে এই মঞ্চে দাঁড়িয়ে সবার আগে স্মরণ করছি 1952 সালের মহান ভাষা শহীদদের। আমি স্মরণ করছি 71-এর বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের। আমি আরো স্মরণ করছি 2024-এর বৈষম্য বিরোধী আন্দোলনের মহান শহীদদের। আমরা তোমাদেরকে ভুলব না। আমি আমার শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরীকে, যিনি আগে 21শে পদক শিক্ষার জন্য পেয়েছেন, কে কৃতজ্ঞতা জানাই আমার নাম প্রস্তাব করার জন্য। আমি শিক্ষার জন্য সম্মান পেয়েছি, যদিও আপনারা শুনেছেন যে আমি অনেক লেখালেখি করি আর চেষ্টা করি বাংলাদেশের সাহিত্য যেন যারা ইংরেজি পড়ে বিদেশে তাদের কাছে যেন চলে যায়। কিন্তু এই অর্জন শুধু আমার না, যারা আমাকে এই পথ চলতে সাহায্য করেছেন তাদের ছাড়া আমি এখানে আসতে পারতাম না। তাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। আপনারা শুনেছেন আমি 35 বছর ঢাকা ইউনিভার্সিটিতে পড়াতাম, কিন্তু আমি 60 বছর ধরে পড়িয়েছি। আমার এই সুযোগ হয়েছে। আমি আমার ছাত্রীদেরকে ধন্যবাদ জানাই। আমি বাবাকে পড়িয়েছি, তার মেয়েকে পড়িয়েছি, মাকে পড়িয়েছি, তার মেয়েকে পড়িয়েছি। ভাগ্যিস আমি কোনো দাদা দাদি নানা নানিকে পড়ানো আমার সুযোগ হয় নাই।
আমি আমার ছাত্র ছাত্রীদেরকে ধন্যবাদ জানাই। দিল্লি এয়ারপোর্টে বেশ কয়েকদিন আগে বেশ কয়েক বছর আগে আমি গেছিলাম। একটা সুখী পরিবার দেখা গেল। একটা তরুণ, তার তরুণী বউ, তার দুটা ছোট বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে, আর তার মা। ফট করে এসে আমাকে পাদরে সালাম করলো দিল্লি এয়ারপোর্টের মাঝখানে। এটা থেকে বড় আমার মনে হয় সম্মান পাওয়া যায় না। এক ইংরেজি কবি, 17 দশকের এক ইংরেজি কবি বলেছিলেন অন্য সূত্রের কারণে, নো ম্যান ইজ অ্যান আইল্যান্ড। আমি এই বাক্যের অর্থ অন্যভাবে নিতে চাই। আমি আশা করি যে আমার জীবন ও কারো জীবন স্পর্শ করেছে, নতুন পথ দেখিয়েছে, সাহস জাগিয়েছে। শেষে আমি আমার প্রয়াত স্বামীর প্রতি কৃতজ্ঞতা জানাই। তার সাহায্য ছাড়া আমি কাজ করা, উচ্চ শিক্ষা অর্জন করা, গবেষণা করা, লেখালেখি করা সম্ভব ছিল না। এই সাহায্য তারপরে আমার ছেলেদের কাছ থেকে আমি পাই। তাদের ও তাদের পরিবারদের আমার ভালোবাসা ও ধন্যবাদ। আপনাদের সবাইকে আমার কৃতজ্ঞতা। যারা আজকে 21শে পদক পেয়েছেন তাদের সবাইকে অভিনন্দন। বিশেষ করে বাংলাদেশের জাতীয় নারী ফুটবল দলকে আমি অভিনন্দন জানাই। আমি আশা করি আমাদের মেয়ে ও নারীরা সব ক্ষেত্রে নক্ষত্রের মতো জ্বলজ্বল করবে। আপনাদের সবাইকে আবার অশেষ অশেষ ধন্যবাদ। সবাই ভালো থাকুন। আসুন। সমাজসেবায় এবারের পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তির নাম ঘোষণা করছি। জনাব মোহাম্মদ ইউসুফ চৌধুরী, মরহুম মোহাম্মদ ইউসুফ চৌধুরী। চট্টগ্রামের উন্নয়নের কাণ্ডারি মোহাম্মদ ইউসুফ চৌধুরী ছিলেন একাধারে একজন উদ্যোক্তা, সফল সংগঠক এবং সমাজসেবী। চট্টগ্রাম অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে তার অবদান, সফল উদ্যোক্তা হিসেবে অসংখ্য মানুষের কর্মসংস্থান সৃষ্টি, বিভিন্ন ধর্মীয় স্থাপনা ও সামাজিক প্রতিষ্ঠান তৈরি এবং মানুষের সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের স্বীকৃতি স্বরূপ সমাজসেবায় এবছরের 21শে পদক মরণোত্তর প্রদান করা হচ্ছে মোহাম্মদ ইউসুফ চৌধুরীকে। তার পক্ষে তার পুত্র জসিমউদ্দিন চৌধুরীকে মঞ্চে এসে পদক গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানায়। জনাব জসিমউদ্দিন চৌধুরীকে তার অনুভূতি ব্যক্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি।
আমি আমার প্রয়াত পিতা মোহাম্মদ ইউসুফ চৌধুরীর পক্ষ থেকে আমি পদকটা নিলাম। উনি 2007-এ উমরা করতে গিয়ে মক্কায় জেলে উনি শাহাদাত বরণ করেন এবং ওনাকে ওইখানে দাফন করা হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। কর্মকরে গুণান্বিত চট্টল দরদি দৈনিক পূর্বকণের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ ইউসুফ চৌধুরী সুদীর্ঘ জীবনে চট্টগ্রামের উন্নয়নে নানামুখী কর্মকাণ্ড করে গেছে। তারও একটা স্বীকৃতি অনেক দেরিতে হলেও মিলেছে, যেটা চট্টগ্রামবাসীকে আনন্দিত ও গৌরবান্বিত করেছে। এই রাষ্ট্রীয় 21 পদক প্রাপ্তি একজন মানুষকে তার কাজের স্বীকৃতি হিসাবে দেওয়া হয়ে থাকে। সে ব্যক্তিটি যদি জীবনদর দশায় পুরস্কার পেতেন আরও বেশি অনুপ্রাণিত হতেন। আমি প্রথমে তার 21 পদক প্রাপ্তির মহান আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একই সাথে বর্তমান অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাচ্ছি ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। মরহুম ইউসুফ চৌধুরী কর্মজীবনের স্বীকৃতি 21 পদক উৎসর্গ করলাম সে চট্টগ্রামবাসীকে। চট্টগ্রামবাসী মোহাম্মদ ইউসুফকে তার কর্মের জন্য চট্টল দরদি উপাধিতে ভূষিত করেছেন। তিনি বাংলাদেশের প্রথম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টা ছিলেন। ওনার কর্মের স্বীকৃতি স্বরূপ চট্টগ্রাম সিটি কর্পোরেশন তার স্মরণে টাইগার পাস মোড়কে মোহাম্মদ ইউসুফ চৌধুরী চত্বরকে মোহাম্মদ ইউসুফ চৌধুরী সড়ক নামে নামকরণ করেন। আমরা আশা করি চট্টগ্রামে আপাময় জনতা এই পদক প্রাপ্তির চট্টগ্রামের উন্নতিকামী জনগণের এগিয়ে যাওয়ার পথে পাথেয় হবে। চট্টগ্রামের প্রকৃত উন্নয়ন এবং ন্যায্য উন্নয়নে চট্টগ্রামবাসী তথা দেশবাসী এবং সরকারের নীতি নির্ধারক মহল চট্টগ্রামকে নিয়ে উন্নতিতে আরও ব্যাপক কর্মকাণ্ড এবং চট্টগ্রামকে বিশ্বের দরবারে একটি অন্যতম সমৃদ্ধ শহর হিসেবে গড়ে তুলতে উদ্যোগী হবেন সে প্রত্যাশা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় স্লোগানে পরিণত হওয়া কবিতার এই বিপ্লবী লাইন দুটি লেখা হয়েছিল কবি হেলাল হাফিজের কলমে। দ্রোহ, যৌবন, মিছিল, সাহস, প্রেম, বিরহ, ভালোবাসা সবকিছু মিলিয়ে বাংলাদেশের 80 দশকের তরুণদেরকে দেখা যেত হেলাল হাফিজের কবিতার আয়না। অনেক কালজয়ী ও পাঠকপ্রিয় কবিতা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থের মাধ্যমে বাংলার সাহিত্যে অসামান্য অবদানের জন্য ভাষা ও সাহিত্যে এবছরের 21 পদক মরণোত্তর প্রদান করা হচ্ছে কবি হেলাল হাফিজ। তার পক্ষে তার বড় ভাই দুলাল আব্দুল হাফিজকে মঞ্চে এসে পদক গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। দুলাল আব্দুল হাফিজ।
বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জাতীয় পর্যায়ে সম্মাননা পদক প্রাপ্তি যে কোনো ব্যক্তির পক্ষে এবং তার পরিবার পরিজনের পক্ষে একদিকে যেমন অত্যন্ত গৌরব ও আনন্দের অনুভূতি, তেমনি মরণোত্তর এহেন পদক সম্মাননা গৌরব এবং আনন্দের পাশাপাশি অনেকটা বেদনা বিধুর অনুভূতিও বটে। সদ্য প্রয়াত কবি হেলাল হাফিজের অগ্রজ সহোদর হিসাবে দেশের দ্বিতীয় সর্বোচ্চ সম্মাননা 21 পদক গ্রহণ করতে গিয়ে আমিও তেমনি এক বেদনা বিধুর অনুভূতির শিকার আজ। বিশ্বের উন্নত দেশগুলোতে মরণোত্তর সম্মাননা অথবা যেটাকে আমরা বলি পোস্টহুমাস রিকগনিশন প্রদানের সংস্কৃতি খুবই বিরল। আমাদের মতো উন্নয়নশীল দেশসমূহে এহেন সংস্কৃতি বেশ চালু রয়েছে, যা থেকে আমাদের আশু নিষ্কৃতি প্রয়োজন বলে আমি মনে করি। সদ্য প্রয়াত কবি হেলাল হাফিজও অনুরূপ মনোভাব পোষণ করত বলেই আমার ধারণা। কে জানে, হয়তোবা এমনি এক অনুভূতি থেকেই হেলাল হাফিজ তার প্রকাশিত একটি কাব্যগ্রন্থের নামকরণ করেছে বেদনাকে বলেছি কেঁদনা। এমনি এক প্রেক্ষাপটে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করত আমি প্রস্তাব রাখতে চাই, মরণোত্তর সম্মাননা পদক প্রদানের যে সংস্কৃতি, এর একটা বিকল্প কিছু ভাবা যায় নাকি? নির্মোহ ও নিরপেক্ষ মূল্যায়ন সংশ্লিষ্ট গুণীজনের জীবদ্দশায় প্রদান করা বাধ্যতামূলক করা যায় নাকি? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শহীদুল জহির মরণোত্তর 21 পদক ভাষা ও সাহিত্য ক্ষেত্রে দেওয়ার জন্য তার নামটি উচ্চারিত হয়েছে। তিনি তার পোশাকি নাম জনাব মোহাম্মদ শহীদুল হক। শহীদুল জহিরের হাত ধরে বাংলা সাহিত্যে জাদু বাস্তবতা এসেছে এক নতুন রূপে। জাদু বাস্তবতার আখ্যান রচনা, কথা সাহিত্যে এক নতুন ভাষার ভঙ্গি তৈরি এবং ক্লাসিক হয়ে ওঠা গল্প ও উপন্যাসের মাধ্যমে বাংলা সাহিত্যে বাক বদলকারী ভূমিকার স্বীকৃতি স্বরূপ ভাষা ও সাহিত্যে এবছর 21 পদক মরণোত্তর প্রদান করা হচ্ছে শহীদুল জহিরকে। তার পক্ষে তার ভাই মোহাম্মদ হাবিবুল হককে মঞ্চে এসে পদক গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। জনাব মোহাম্মদ হাবিবুল হক। জনাব হাবিবুল হককে তার অনুভূতি প্রকাশের জন্য সকলে অনুরোধ জানাচ্ছি। মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় উপদেষ্টাবর্গ, বিশিষ্ট অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রথমে আমি আমাদের মহান 22 শহীদদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে 71-এর মহান মুক্তিযুদ্ধ এবং 24-এ গণ অভ্যুত্থানের শহীদদের প্রতি অশেষ কৃতজ্ঞতা।
আজ এই গৌরবময় মুহূর্তে শহীদুল পক্ষে এই মঞ্চে দাঁড়িয়ে আমি অত্যন্ত গর্বিত ও আবেগপ্রবণ।